নিউটন দাস একজন ব্যক্তি, তার আবার দুই দেশের ভোটার কার্ড আছে, ভারত এবং বাংলাদেশ। এটা কিভাবে সম্ভব, কিভাবে এটা হতে পারে? তার কারণ এই নিউটন দাস কিন্তু যে সে ব্যক্তি না। 5ই আগস্ট বাংলাদেশে যখন আন্দোলন হয়, যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিলেন এই নিউটন দাস। সেই নিউটন দাসের বাংলাদেশে যেমন ভোটার কার্ড রয়েছে, তেমন ভারতেও ভোটার কার্ড রয়েছে। বন্ধুরা, এই বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত করছে। এদেরকে আটকাতে হবে। তার কারণ দেখেন, আমরা সবাই জানি যে বাংলাদেশের অনেক সংখ্যার মানুষ ভারতে থাকে, যারা আজ থেকে 16 বছর, 17 বছর, 18, 20 বছর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, এখানে আসার পরে তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সব নথি যা যা দরকার সেগুলো তৈরি করে নিয়েছেন এবং এখানে বিন্দাস সুখে শান্তিতে করে কিমে খাচ্ছে। কিন্তু এই সকল মানুষদের মধ্যে যাদের কাছে এখনো পর্যন্ত বাংলাদেশের ভোটার কার্ড এবং বাংলাদেশের কাগজপাতি আছে এবং যাদের হৃদয়ে, মনে, প্রাণে বাংলাদেশের ওপর প্রেম, ভালোবাসা পর্যাপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে বন্ধু। কারণ এরাই আমাদের ভারতবর্ষের জন্য ক্ষতিকারক, এরাই আমাদের ভারতবর্ষের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ, সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক। এদেরকে চিহ্নিত করতে হবে। এই নিউটন দাসকে ছাড়লে হবে না। এই নিউটন দাসকে ধরে এর মাধ্যমেই আরও যারা যারা রাঘব বোয়াল এই ভারতের মধ্যে লুকিয়ে আছে তাদের খুঁজে পাওয়া যাবে। তাই বন্ধুরা, ধরতে হবে এদের। নিউটন দাস যেন আইনের ফাঁক ফোকর দিয়ে ছাড়া না পায়, সেটা আমাদের নজর রাখতে হবে। তাই এই ভিডিওটা বন্ধুরা শেয়ার করুন। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যাতে নিউটন দাস আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যেতে পারে। কারণ এই নিউটন দাসকে জেরা করলে এই রাজ্যে এবং ভারতবর্ষে যে সকল পুঁটি মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ লুকিয়ে আছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে খুব সহজে। তাই ভিডিওটা শেয়ার করুন আর প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন ভারতবর্ষের নিরাপত্তার জন্য। ভারতবর্ষের নিরাপত্তার জন্য আপনাকে প্রতিবাদ করতেই হবে।